গতকাল ৭ই ফেব্রুয়ারি কুম্ভে আমাদের প্রথম দিন। পবিত্র সঙ্গমে স্নান করেছি, মহামানবের মিলন মেলায় সামিল হয়েছি। প্রথম পর্বে এগুলি আমরা দেখিয়েছি। আগামী ২২ থেকে ২৬-এ মহাশিবরাত্রির সময় যারা আসবেন, সড়কপথে ট্রাফিক জ্যাম ও শহরের বাইরে গাড়ি দাঁড় করিয়ে দেবে, ধরে নিয়েই কিন্তু যাত্রা করবেন। এরা অনেক ব্যবস্থা করেছেন, কিন্তু যানবাহনের ব্যবস্থা ঠিকঠাক না, হাঁটতে আপনাকে হবেই। আজ এখন মহামানবের সাগর অতিক্রম করে ফিরছি আমরা পূর্ণ কুম্ভ নিয়ে। ফেরার দৃশ্য দিয়ে শুরু করলাম আজকের উপস্থাপনা। এই মেলা সত্যিই মানুষের মেলা। আর এই মেলায় কীভাবে হঠাৎ করে এলাম, হঠাৎ করে কিভাবে চলে এলাম, কোন পথ দিয়ে আর কী কী দেখলাম, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। আসার রাস্তা, আসার ব্যাপার একেবারে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পাবেন। হর হর মহাদেব, জয় কুম্ভ। মহাকুম্ভ 2025 শেষ করে এবার বাড়ি। দিনটা শুরু করেছি একটু অন্যভাবে। মহাকুম্ভের ডিজিটাল এক্সপিরিয়েন্স প্রত্যক্ষ করব বলে সকালেই চলে এসেছি ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টারে। মা গঙ্গা, যমুনা ও সরস্বতীর 3D রূপ দেখতে দেখতে ঢুকে পড়লাম সেখানে। থ্রি ডাইমেনশনাল আয়োজন, একে একে বিভিন্ন স্তরে পুরাণ, প্রাচীন শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রের চোখে কুম্ভের ব্যাখ্যা, বেদ, উপনিষদ, মুনি ঋষিদের নানান কথা, প্রয়াগের সঙ্গম মাহাত্ম্য স্তরে স্তরে বোঝানো হয়েছে। প্রয়াগ ও কুম্ভের সুন্দর চিত্রপাখ্যান, বারাণসী ও হরিদ্বারের ঘাটের ত্রিমাত্রিক প্রতিবিম্ব মনের মধ্যে বিভ্রম সৃষ্টি করে, ভুলিয়েই দিচ্ছিল যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। মা গঙ্গার এই রূপ চিরদিন মনে থেকে যাবে। ঘোর কাটলো, শো শেষ হতো। জনাপ্রতি 50 টাকা প্রবেশ মূল্যে এই ডিজিটাল এক্সপিরিয়েন্স অবশ্যই দেখে নেবেন বড়ে হনুমান মন্দিরের সামনের পথে। আজ 8ই ফেব্রুয়ারি, এই সেই ভারত সেবাশ্রম সংঘের তীর্থাবাস। আজকের দিনটা আমরা একটু শুরু করেছি অন্যভাবে। আমরা কুম্ভমেলার অন্য কিছু দিক আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই। ভারত সেবাশ্রম সংঘের ভিতরটা একটু দেখিয়ে দিই। এখানে অফিস আছে, থাকার প্রচুর ব্যবস্থা, এবং এখানে মন্দির রয়েছে। তারা এনাদের যে বালিগঞ্জের অফিস, সেটা হচ্ছে মূল অফিস, সেইখানে যোগাযোগ করে সেখান থেকে বুকিং করে আসতে পারবেন। তবে এখানে যদি ফাঁকা থাকে তাহলে এনারা স্পট বুকিংও করেন। মেলার মিঠে কড়া রোদে ঘুরতে ঘুরতে দেখছি মহাকুম্ভের আরশদ দিক। চলে এলাম আরেকটা ঘাটে, এর নাম কেল্লা ঘাট বা কিলা ঘাট। বাঁদিকে দূরে মূল সঙ্গম,
ইচ্ছে ছিল নৌকা যোগে সঙ্গম ঘাটে আরেকবার যাবার, কিন্তু প্রশাসন কিলাঘাট থেকে বেসরকারি নৌকা চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে। চলছে শুধুমাত্র সরকারি দপ্তরের বোট। উল্টো দিক থেকে যে অজস্র বোট চলছে ছবিতে দেখে মালুম হচ্ছে, যদিও ফেন্সিং টোপকে সঙ্গম ঘাটে ঢুকছে না কেউ। অতএব কিছু সিগালের ওড়াউড়ি আর নিজেদের দলের কিছু ছবি আমরা ক্যামেরা বন্দি করে ফিরে চললাম। কেল্লার ঘাটটি ফাঁকা থাকায় কিন্তু বেশ উপভোগ্য হয়ে উঠেছিল আজকে মিটে কড়া রোদের সকালে। কেল্লা ঘাট যার নামে, এই সেই যমুনার ওপর প্রয়াগের বিখ্যাত কেল্লা, যা সম্রাট আকবর তৈরি করেছিলেন 1528 সালে। এখন এটি প্রতিরক্ষা দপ্তরের অধীনে। যদিও আজকে মানুষের ঢল নেমেছে, তাই ওই কেল্লা দর্শনের পথে না গিয়ে আমরা চললাম ফিরতি পথে। বড়ে হনুমানজি মন্দিরের পাশের রাস্তায় ফিরছি এখন আমরা। বেলা প্রায় 12টা। হাতে আর আমাদের 2-3 ঘন্টা সময় আছে। আজ শনিবার, এই বড়ে হনুমানজির মন্দিরেও প্রচণ্ড ভিড়, তাই এ যাত্রা দর্শন হলো না আমাদের। আজ ভৈমী একাদশী, তাই সকাল থেকেই লাখ লাখ মানুষের সঙ্গমে সমাগম হয়েছে। অন্ধ গায়করা গান গাইছেন। চা কফির ভালো ব্যবস্থা আছে এখানে। আছে বেশ কিছু আধুনিক ব্যবস্থাও, যেমন এই যে ফিরতে ফিরতে এক জায়গায় সুযোগ পেয়ে গেলাম জনহিতার্থ সেবা বা ভান্ডারার। এ যুগে রাজারা জায়গা নিয়েছে যে সমস্ত বিজনেস টাইকুন, তাদেরই কারো সুচারু আয়োজন। ভাত, ডাল, লুচি, হালুয়া, বেশ ভালোই খেলাম। শাস্ত্রী ব্রিজ ধরে নিচের আখড়ার সুবিশাল আয়োজন দেখতে দেখতে আমরা শহর ছাড়ছি। সহসা বাইপাসের ধারে যখন ফিরতে স্লিপার কোচ বাসে উঠলাম, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। বলেছিলাম আসার রাস্তার সন্ধান দেব একেবারে ভিডিও শেষে। ট্রেনে সিট বুকিং নাই, তাই 6 তারিখ সকালে কলকাতা থেকে খড়গপুর এসে পৌঁছেছি। সেখান থেকে সড়ক পথে টাটা বা জামশেদপুর। এটা আপনারা সরাসরি হাওড়া থেকে ট্রেনে আসতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই টাটার মানগো বাসস্ট্যান্ডে আগে থেকে বুক করা মা শান্তি ট্রাভেলসের স্লিপার কোচে উঠে পড়েছি আমরা। টু বাই ওয়ান স্লিপার কোচ এটা। গাড়ি ছাড়লো 6:30টায়, আর প্রয়াগ পৌঁছেছিলাম পরদিন অর্থাৎ 7 তারিখ বেলা প্রায় 3টের সময়। 6 ঘন্টা লেট। যারা গাড়িতে যাবেন তারা কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন। অবশেষে আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজ বা এলাহাবাদে। এই জায়গাটার নাম আন্দাওয়া। এই পর্যন্তই আমাদের একটা এ যাত্রা প্রয়াগে অদেখা রয়ে গেল অনেক কিছুই। ভরদ্বাজ মুনির আশ্রম, অক্ষয় বট, নাগ বাসুকি, বড়ে হনুমানজি। তবু কুম্ভ কিন্তু ভরেই নিয়েছি এই ভারতের মহামানবের সাগর তীরে। অদ্ভুত এক উপলব্ধি নিয়ে বাড়ি ফিরেছি। না এলে যা বলে বোঝানো যায় না।